গাইস আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের ভিতরে ফ্র্যাঙ্কলিন তার বাড়িকে বানিয়ে ফেলে একটা টাইনি স্পাইডারম্যান সিটি, যেটা দেখতে তো একেবারে অনেক সুন্দর লাগছিল। এখানে ফ্র্যাঙ্কলিনের বাড়ির ভিতরে ছিল পুরো স্পাইডারম্যান সিটি, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এটার পুরো ভিডিও দেখলে তোমরা অবশ্যই মজা পাবে, কিন্তু তার আগে সবাই ভিডিওতে এখনো যারা লাইক সাবস্ক্রাইব করোনি তারা ফটাফট ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে আমি কনস্ট্রাকশন এরিয়ায় কাজ করতেছি, আর এইখানে আমার গাড়ির চাবিটা হারিয়ে গেছে, আমি খুঁজেই পাচ্ছি না। এখন যে কি করি, কারণ গাড়ির চাবি যদি খুঁজে না পাই তাহলে তো আমি বাসায় যেতে পারবো না। আরে এক মিনিট, মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। আরে আমার হাতের ভিতরে কেউ যেন কামড় দিয়েছে গাইস। আরে এটা তো ছোট্ট একটা মাকড়সা, আমাকে কামড় মেরে ফেঁকে গেছে। আমার তো অনেক হাতের ভিতরে ব্যথা লাগতেছে, এখন আমি কি করব? আর স্পাইডারম্যানটা কোথায় চলে গেল? আরে এক মিনিট গাইস, উপরে দেখো এটা কি? আরে এটা তো একটা আসল স্পাইডারম্যান। আরে ফ্র্যাঙ্কলিন ভাই, আমাকে তুমি সাহায্য করো। আমাদের শহরে বড় একটা গন্ডগোল হয়ে গেছে, যেই কারণে সেখানকার পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমি তো তোমার অনেক উপকার করেছি, আজকে তুমি আমাকে একটা সাহায্য করো। তোমার চিঠিতে আমাকে থাকতে দাও, আর তোমার বাড়িতে আমাকে একটু আশ্রয় দাও না ফ্র্যাঙ্কলিন। এর বিনিময়ে আমি তোমাকে অনেক উপহার দেবো, আর তোমাকে একটা স্পেশাল পাওয়ারও দেবো। যে স্পাইডারম্যানটা বলতেছে ওর সিটিতে নাকি কোনো একটা ভয়ানক কাজ হয়ে গেছে, মানে একটা সমস্যা হয়ে গেছে, যে কারণে ওখানকার পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে। আরো আমার কাছে সাহায্য চাচ্ছে আমার বাসায় থাকার জন্য। এক মিনিট গাইস, এই পুলিশ স্টেশনের পাশে এতগুলো গাড়ি কেন? চলো তো গিয়ে দেখি পুলিশ স্টেশনের ভেতরে কি হয়েছে। গাইস আমি যেটা শুনতে পারলাম, আমাদের শহরে যে ট্রেনটা ছিল সেইটার নাকি ব্রেক ফেল হয়ে গেছে, আর ওইটার রাস্তায় সামনে নাকি অনেকগুলো মাইনও রাখা আছে। কে যেন কারা ওইখানে রেখে দিয়েছে, অনেকগুলো মানুষের জীবন ঝুঁকিপূর্ণ। গাইস চলো ফটাফট গিয়ে দেখি, ওই তো ট্রেনটা চলে এসেছে, দেখি এটাকে আটকানো যায় কিনা। আরে সামনে এতগুলো বেরেল কে রেখেছে গাইস, মনে হচ্ছে আজকে শহরে কোনো একটা কিছু হতেই চলেছে গাইস। আমার তো অনেক ভয় লাগতেছে, চলো সামনে গিয়ে দেখি এই ট্রেনটাকে কোনোভাবে থামানো যায় কিনা। যদি থামানো যায় তাহলে হয়তো বা ভালো হবে। অলরাইট গাইস, দেখো আমি এই ট্রেনটাকে থামানোর জন্য কতগুলো গাড়ি পাশাপাশি রেখে দিয়েছি, হয়তোবা এই গাড়ি ধাক্কায় ওই ট্রেনটা থেমে যেতে পারবে। গাইস ট্রেনটা আসতেছে, ওই যে দেখো ট্রেন আসতেছে গাইস, চলো পাশে সরে যাই আর গিয়ে দেখি ট্রেনটাকে থামাতে পারি কিনা। মনে হচ্ছে পারবে না। গাইস দেখো একে একে সবগুলোকে গাড়ি একেবারে ধাক্কে মেরে উড়িয়ে দিয়ে ট্রেনটা এখান থেকে চলে গেছে। গাইস চলো এবার সামনে যাওয়া যাক, আর গিয়ে দেখি সামনে এই দেখো সেই মাইনগুলো। গাইস তোমরা ফটাফট লাইক এবং সাবস্ক্রাইব করে দাও যাতে এই মাইনগুলো আমি সরাতে পারি। কিন্তু গাইস এই মাইনে তো হাত দেওয়া যাবে না, তাহলে আমি চাঁদের দেশে চলে যাব। কিন্তু পুলিশও তো আসতেছে না, এটা কেউ তার করবে। গাইস ওইদিকে ট্রেনটাও আসতেছে, মনে হচ্ছে শহরে একটা ঝামেলা ঘটবে। গাইস তোমরা বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও। আরে গাইস এক মিনিট, স্পাইডারম্যান! আরে স্পাইডারম্যান কোথা থেকে চলে আসলো? আরে স্পাইডারম্যান দেখছি এই ট্রেনটাকে থামিয়ে দিয়েছে। ফ্র্যাঙ্কলিন আমি থাকতে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটির কিছুই হতে দেবো না, কিন্তু তোমাকে আমাকে সাহায্য করতে হবে। তোমার সাহায্য আমার খুব প্রয়োজন। আমার এই স্পাইডারম্যানের যে চারটা হাত দেখতে পাচ্ছ, আমি ভুল করে জিটিএ 5 এ পুলিশের উপরে আক্রমণ করে দিয়েছিলাম, আর সেই পুলিশটা এখন আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমি তো জিটিএ 5 সিটিতে থাকতেই পারছি না, আমাকে তোমার বাসায় একটু আশ্রয় দেবে। যে স্পাইডারম্যানটা বললো ও নাকি ভুলক্রমে ওখানকার পুলিশদের উপরে আক্রমণ করে দিয়েছিল, যার কারণে সেই জিটিএ 5 এর পুলিশটা তার উপরে এখনো খুব রাগান্বিত। চলো গাইজ একটা কাজ করি, ওকে তো আমাকে সাহায্য করতেই হবে, যার জন্য আমাকে এখন যেতে হবে। আর গাইজ এক মিনিট, আমার সামনে এই কাগজটা কোথা থেকে আসলো? এই কাগজের ভিতরে লেখা আছে হেল্প জিটিএ সিটি। গাইজ যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, আমাদের জিটিএ 5 এর সিটিটাই কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে গেছে। চলো গাইজ এবার এরোপ্লেনটা নিয়ে চলে যাই, কারণ এই সমুদ্রটা পাড়ি দিলে ওইখানে আছে জিটিএ 5 সিটি, আর সেখানে আছে আমার বন্ধু স্পাইডারম্যান, আর ওকে যে করে আমাকে বাঁচাতেই হবে। কিন্তু গাইজ দেখো রাত হয়ে গেছে, সবকিছু অন্ধকার, কিন্তু জিটিএ 5 এর এই সিটিটা কেন এখন অন্ধকার? কোনো বিল্ডিং এ তো কোনো লাইট জ্বলতেছে না গাইজ। মনে হচ্ছে এই জিটিএ 5 এর সিটিতে কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু আমি প্লেনটা কোথায় ল্যান্ডিং করাবো আমি তো কিছু বুঝতে পারতেছি না। চলো গাইজ এই রাস্তার ভিতরে ল্যান্ডিং করে দেই। গাইজ এখন তো আরো ঝামেলা বেড়ে গেল, দেখো গাইজ পুরো সিটি একেবারে স্তব্ধ হয়ে আছে, কিন্তু স্পাইডারম্যান এখনো এলো না। স্পাইডারম্যান আসতে চলেছে, আমার বন্ধু ফ্র্যাঙ্কলিন চলে এসেছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি থেকে, আর এখানে এরোপ্লেনকে ল্যান্ডিং করাচ্ছে। মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিন কোথায়? আরে এই তো আমার বন্ধু ফ্র্যাঙ্কলিন, কিন্তু ওর উপরে তো পুলিশও আক্রমণ করে দিয়েছে। ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি ভাগো, দাঁড়াও পুলিশদেরকে আমি একটু সাহায্য করতেছি, এই সুযোগে তুমি একটা গাড়ির উপরে উঠে পড়ো। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি উঠতেছি। আরে গাইস দাঁড়াও, পুলিশদেরকে আগে দেখাচ্ছি কেমন মজা। এই তো গাড়িটা, ফ্র্যাঙ্কলিন উঠে পড়ো। আচ্ছা বন্ধু চলো তাড়াতাড়ি চলো এখান থেকে, আমাদের উপরে পুলিশ আক্রমণ করেছে। গাইস চলো ফটাফট এখান থেকে ভাগতে হবে, না হলে এই পুলিশগুলো আমার উপরে আক্রমণ করে দেবে। গাইস চলো, কিন্তু আমরা তো এখানে আটকা পড়ে গেছি, আমাদের পিছু কিন্তু পুলিশ চালতেছে না। স্পাইডারম্যান বন্ধু আমি একটা গাড়ি পেয়েছি, তুমি উঠে পড়ো। আমি উঠেছি, কিন্তু স্পাইডারম্যান কোথায় গেল? আরে গাইস স্পাইডারম্যান তো উপরে চলে গেছে, তাড়াতাড়ি আসো বন্ধু তাড়াতাড়ি আসো। আরে এত কোনো কথাই চলতেছে না, আমি আগে ভাগি। আর এই দেখো গাইস ও তো উড়ে আসতেছে। যাই হোক আমাকে এইখান থেকে যেতে হবে এয়ারপোর্ট, আর সেইখান থেকে একটা এরোপ্লেনে ভেঙে যেতে হবে।
তা না হলে একটা খবর আছে গাইস। আর তোমরা ফটাফট কেন লাইক সাবস্ক্রাইব করতেছো না? যারা লাইক সাবস্ক্রাইব করোনি তারা ফটাফট লাইক সাবস্ক্রাইব করে দাও। আরে আমাদেরকে দেখে ফেলেছে স্পাইডারম্যান বন্ধু, তাড়াতাড়ি আমার পিছু পিছু আসো। আরে এই তো একটা এরোপ্লেন পেয়ে গেছি, এই এরোপ্লেনটাই উঠতে হবে। স্পাইডারম্যান বন্ধু তাড়াতাড়ি চলে আসো, আমরা কিন্তু এরোপ্লেন পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। আরে আরে ঘুরতেছে না কেন? উঠে পড়েছি। কিন্তু এই পুলিশগুলো তো আমাদের পিছু চালতেছে না, শুধু ফায়ারিং করে যাচ্ছে। আর তাড়াতাড়ি উড়াও ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি করে এই এরোপ্লেনটাকে উড়িয়ে দাও। কিন্তু আমাদের সামনে তো পুলিশের গাড়ি চলে এসেছে, উড়াতে কি পারবো? আরে আটকা পড়ে গেছে। আরে বন্ধু দেখো, আটকা পড়ে গেছে, উড়াতে পারতেছি না। আর ওরা ফায়ার করে আমাদের এরোপ্লেনের ভিতরে আগুন ধরে দিয়েছে। তাড়াতাড়ি বেরাও, একটু জন্য বেঁচে গেছি গাইস। জলদি করে গাড়ি নিয়ে ভাগতে হবে, তা না হলে এই পুলিশগুলো আমাদের পিছু ছাড়বে না। স্পাইডারম্যান কোথায় গেল? আরে ও আসবে, সমস্যা নেই, আগে চলে যাই। এইটাই হচ্ছে শেষ প্লেন, তাড়াতাড়ি উঠে পড়ে বন্ধু স্পাইডারম্যান। এই প্লেনটা যদি একবার ওরা একেবারে ফায়ার করে ফাটিয়ে দেয় তাহলে আমরা কখনোই আর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিরিজে ফিরে যেতে পারবো না। গাইস চলো ফটাফট এরোপ্লেনটা নিয়ে উড়াল দেওয়া যাক। এই তো আমরা ফ্লাইং করে ফেলেছি। আমাদের কি আর এই পুলিশগুলো কখনোই খুঁজে পাবে না। অলরাইট গাইস, আমরাও চলে যাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিরিজে। তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করতে থাকো। আর আজকে গিয়ে এমন একটা কাজ করব যেটা দেখার পর সবাই অবাক হয়ে যাবে। অলরাইট গাইস, দেখো এটা আমরা কি করে ফেলেছি। আমার বাড়িটাকে একেবারে স্পাইডারম্যান হাউস বানিয়ে ফেলেছি, টাইনি স্পাইডারম্যান সিটি। এইখানে একটা সুইমিং পুলও আছে, আর আমার বাড়িটাকে স্পাইডারম্যান হাউস বানিয়ে দিয়েছি। আর এইখানে ছোট ছোট স্পাইডারম্যান বিল্ডিংও আছে গাইস। আমার বাড়ির সামনে একটা ট্রেনের রাস্তাও আছে, যেটা দেখতে খুবই চমৎকার। কিন্তু আমার বন্ধুরা আর একটু পরেই ফিরে আসবে। স্পাইডারম্যানের যত দলমল আছে সবাই এখানে চলে আসবে আজকে দাওয়াত খাওয়ার জন্য। এখানে স্পাইডারম্যান কার, স্পাইডারম্যান জেট, এমনকি স্পাইডারম্যান ট্রেনও আছে। অলরাইট গাইস, যারা এটার সেকেন্ড পার্ট দেখতে চাও তারা ফটাফট ভিডিওতে একটি লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার সুন্দর নামটি কমেন্ট করে জানিয়ে দাও। আজকের মতো বাই বাই।